Hi, welcome to my channel Sneha's Veg World. এখন আমি আছি কালীঘাট মেট্রো স্টেশনে। এছাড়াও কালীঘাট আসার জন্য বিভিন্ন বাস পরিষেবা রয়েছে। স্প্ল্যানেড হাওড়া বা শিয়ালদা থেকে আপনারা কালীঘাট আসার ডাইরেক্ট বাস পেয়ে যাবেন। এখন আমরা কালীঘাট মেট্রো স্টেশনের গেট নাম্বার 2 দিয়ে বেরোচ্ছি। এই গেট নাম্বার 2 দিয়ে বেরিয়েই সামনের এই গলি দিয়ে এগিয়ে যেতে হবে। এখান থেকে রোড ক্রস করলেই দেখতে পাচ্ছেন সামনে রয়েছে স্কাইওয়াক। এই স্কাইওয়াক ধরে সোজা চলে গেলে আপনারা পৌঁছে যাবেন কালীঘাট মন্দির। এই জন্য মেট্রো করে আসলে আপনারা খুব কম সময়ে কালীঘাট পৌঁছে যেতে পারবেন। এছাড়া আপনারা যদি ট্রেনে করে আসতে চান তবে শিয়ালদা বা হাওড়া থেকে নিউ আলিপুর নামতে হবে, আর সেখান থেকে অটো বা ট্যাক্সি করে চলে আসতে হবে কালীঘাট। আমার দিদার যেহেতু মানত পুজো ছিল, সেই জন্য আমরা এই ঠাকুরমশাইয়ের মাধ্যমে পুজো দেব। আপনারা যদি কালীঘাটে ঠাকুরমশাই দিয়ে পুজো দিতে চান তবে অবশ্যই দক্ষিণার ব্যাপারে আগে থেকে কথা বলে নেবেন। আর আমরা জুতো দোকানেই খুলে রেখেছি। আমরা যেহেতু ঠাকুরমশাইয়ের মাধ্যমে পুজো দিচ্ছি, সেই জন্য আমরা জেনারেল লাইনে যাচ্ছি না। আমরা এখানে গেট নাম্বার 5 দিয়ে মন্দিরের ভেতরে ঢুকছি। এখানে আপনারা মন্দিরের উপরে যে চূড়া দেখতে পাচ্ছেন এটি সোনার তৈরি। এছাড়াও এখানকার বাকি চূড়াগুলোও সোনার। এখানে এই সোনার চূড়াগুলো দিয়েছেন মুকেশ আম্বানি। এখানে 5 নম্বর গেটের কাছে রয়েছে বলিঘর। আর এই কালীঘাটে মোট 5টাই গেট রয়েছে। আপনারা যদি চান পুজোর ডালা কিনে পুরোহিত ছাড়াও নিজে থেকেই পুজো দিতে পারবেন, কিন্তু এই ক্ষেত্রে জেনারেল লাইনে গেলে আপনাদের একটু সময় লাগতে পারে। আর মঙ্গলবার শনিবার এখানে ভীষণ ভিড় হয়। এই কালীঘাটের মাহাত্ম্য বারাণসীর সমতুল্য। কিন্তু আমরা যেহেতু ঠাকুরমশাই নিয়েছিলাম, আমাদের পুজো 5-10 মিনিটের মধ্যেই হয়ে গেছিল। আর সামনেই রয়েছে কুণ্ডপুকুর। এখানে দেবীর মুখমণ্ডল একটি কোষ্ঠী পাথরের শিলাখণ্ড। এখানে দেবীর 4 হাত। তার ডান দিকের 2 হাতের একটিতে রয়েছে অভয় মুদ্রা, অন্যটিতে বর মুদ্রা। দেবীর বাম দিকের উপরের হাতে রয়েছে খড়গ আর নিচের হাতে রয়েছে মুন্ড। প্রথমে দেবীর হাত ছিল রূপোর, পরে বানানো হয় সোনার হাত। এই মন্দিরে দেবীর পদতলে রয়েছে রূপোর তৈরি মহাদেব। কলকাতার কালীপীঠ কালীঘাটে সতীর ডান পায়ের আঙুল পড়েছিল বলে কথিত আছে। কালীঘাটের মন্দির কে তৈরি করলেন, এই প্রশ্ন ঘিরে রয়েছে নানা বিশ্বাস, নানা ইতিহাস, নানান কিংবদন্তি। তার মধ্যে একটি প্রচলিত কাহিনী হল, আত্মারাম ব্রহ্মচারী নামে এক মাতৃ সাধক কালীক্ষেত্রে দেবীর কঠোর তপস্যা করছিলেন। আত্মারাম একদিন রাতে দেবীর কণ্ঠস্বর শুনতে পান। তাকেই বলা হয় তিনি যে বেদিতে বসে তপস্যা করছিলেন সেটি হল ব্রহ্মবেদী। তাকে আরও নির্দেশ দেওয়া হয়, নীলগিরি পর্বতে ব্রহ্মানন্দ গিরি নামে এক সাধক আছেন, তার কাছে যেই শিলাস্তম্ভ আছে সেটিকে ব্রহ্মবেদীতে প্রতিষ্ঠিত করতে হবে।
কালীর কুণ্ডের ভেতরেই যে সতীর পায়ের আঙুল রয়েছে তাও জানায় ওই দৈবকণ্ঠ। পরে আত্মারাম নীলগিরি পর্বতে গিয়ে ব্রহ্মানন্দ গিরিকে খুঁজে পান। শোনা যায় কোনো এক দৈবী শক্তি বলে 12 হাত লম্বা ও 2 হাত চওড়া ওই শিলা নিয়ে আদিগঙ্গার তীরে কালীক্ষেত্রে এসে ওঠেন। কথিত আছে স্বয়ং বিশ্বকর্মা সেই সময় উপস্থিত হয়ে ওই শিলাকে ব্রহ্মবেদিতে স্থাপন করেন এবং মাতৃরূপ দেন। সতীর পায়ের আঙুল জল থেকে তুলে আনার পর মা কালীর বেদির নিচে স্থাপন করা হয়। সেই দিনটি ছিল স্নান যাত্রা। আজও প্রতি বছর সেই বিশ্বাস থেকে ওই দিন সকালে মন্দির বন্ধ থাকে। বয়োজ্যেষ্ঠ সেবায়েতরা চোখে কাপড় বেঁধে সতীর সেই চরণাঙ্গুলি বের করে তাকে যথাবিহিত স্নান ও পুজো করেন। কালীক্ষেত্র দীপিকা অনুযায়ী ষোড়শ শতকের মধ্যভাগে ভুবনেশ্বর ব্রহ্মচারী নামে এক সাধক দেবী কালীর পুজো করতেন। তিনি তার জামাই আগমাচার্য ভবানীদাস চক্রবর্তীকে কালীঘাটের মন্দির হস্তান্তরিত করেছিলেন। যশোরের রাজা প্রতাপাদিত্যের কাকা রাজা বসন্ত রায় এখানে মন্দির তৈরি করে দিয়েছিলেন। পরে দেবীর মন্দির জীর্ণ হয়ে যাওয়ায় 1809 সালে সাবর্ণ রায়চৌধুরী এখানে মন্দির তৈরি করে দেন। দেবীর মন্দিরের সামনের নাট মন্দির তৈরি করেছিলেন আন্দুলের মহারাজ কাশীনাথ রায়। পাঞ্জাবের তারা সিং আবার গঠন করেছিলেন কালীঘাটের দেবী কালীর ভৈরব নকুলেশ্বরের মন্দির। জমিদার এবং ব্যবসায়ীরা এই মন্দিরের চারপাশ তৈরিতে সহায়তা করেছিলেন। এখন আমি চলে এসেছি মন্দিরের সামনের দিকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মায়ের বিভিন্ন রূপ সুন্দরভাবে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও এখানে সামনে প্রচুর ডালাঘর রয়েছে। এখানে মন্দিরটিকে ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে। এটি হলো কালীঘাট মন্দিরের গেট নাম্বার 2। আর এখন এই গেট দিয়ে আমরা আবার ভেতরে ঢুকব। এই গেট দিয়ে ঢুকেই পাশে রয়েছে দেবী মনসার একটি মন্দির। মায়ের মন্দিরের পাশেই রয়েছে শ্যাম রায়ের মন্দির, যা তৈরিতে সহায়তা করেছিলেন বাওয়ালি রাজবাড়ির সদস্যরা। মায়ের ভোগের প্রসাদ বিতরণ করা হয় গেট নাম্বার 4 কাছে, মোটামুটি দুপুর 2টোর দিকে। কারণ একটার সময় যখন মন্দির বন্ধ থাকে সেই সময় ভোগ রান্না করা হয়। কালীঘাটের মূল পুজো 8টি: রক্ষাকালী, স্নানযাত্রা, জন্মাষ্টমী, মনসা পুজো, চড়ক, গাজন, রামনবমী আর দীপাবলি। কালীঘাটের মন্দিরে দুর্গাপুজো করা হয়। আপনাদের যদি আজকের এই ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিন। ফাইনালি আমার মেট্রো চলে এসেছে, সেই জন্য আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। বাই বাই।